আমি দিন ভিখারি আমার নাই করি একটি পয়সা আমি দিন ভিখারি ওর নাই করি একটি পয়সা দিন ভিখারি আমার নাই করি একটি পয়সা আমি দিন ভিখারি ওর নাই করি একটি পয়সা তারে না পথে খেদি নয়নে যার অশ্রু বাড়ি কেহ নাহি ফিরা তারে না পথে খেদি নয়নে যার অশ্রু বাড়ি কেহ নাই ফিরা আমি দিন ভিখারি আমার নাই করি আমায় একটি পয়সা দা আমি দিন ভিখারি নাই করি একটি পয়সা একটি পয়সা একটি পয়সা নহস রাজা জজাতি জজাতি বলে ডাকে উচ্চই সারে শুনিয়া দাঁড়াইল রাজা হস্ত কর জোড়ে পিতা আমায় আদেশ করুন পিতা। পুত্র জজাতিকে দেখে নহস রাজা বলেছিল, জজাতি তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তুমি ধ্যানী, তুমি জ্ঞানী, তুমি নিষ্ঠাবান। তবে পুত্র মোর, আজ তুমি আমারই সাথে কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমেদ যজ্ঞ করবে। আর তুমি যদি নরমের যজ্ঞ না করো, আমার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না। আমার আত্মা নরকের শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। পুত্র মোর, কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমেদ চক্ষু করবে। জ্যেষ্ঠ পুত্র যজাতি পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল, পিতা ঈশ্বরই নাই কোনো, আমি কথা দিলাম তোমারই মৃত্যুর পর
তোমারই আত্মার শান্তি দেবার জন্য আমি ওই নরমেতে যজ্ঞ করব। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। দেখতে দেখতে নহস রাজার আরো অনেক বয়স হয়ে যায়। বয়স হয়ে যাবার সাথে সাথে ওই রাজার কি হলো, হঠাৎ একদিন নহস রাজা মারা গিয়েছিল। এ কি হলো, এ কি হলো, এ যে বুঝি নহস রাজার মৃত্যু হলো হলো গো। এ কি হলো গো, এ কি হলো 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 গো। এ যে বুঝি নহস রাজা মৃত্যু হলো গো। নহস রাজা মারাই গিয়েছে। দানি রাজা মারাই গিয়েছে। অযোধ্যাধিপতি রাজা মারাই গিয়েছে। জ্যেষ্ঠ পুত্র যজাতি তখন আর ঠিক থাকতে পারল না। পিতার আত্মার শান্তি দেবার জন্য ছুটতে ছুটতে চলেছে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে। গুরুদেব, ওহে গুরুদেব, ওহে গুরুদেব, ওহে গুরুদেব। ছুটতে ছুটতে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। জানেন গুরুদেব, আমার পিতা না, আমারই পিতা, আমারই পিতা মারাই গিয়েছে গুরুদেব। সে কি কথা, কি বলতে চাইছো তুমি জয়জাতি? তোমারই পিতা, তোমারই পিতা মারাই গিয়েছে? হ্যাঁ গুরুদেব, আমারই পিতা, আমারই পিতা মারাই গিয়েছে গুরুদেব। তবে যে গুরুদেব, আমি যে পিতার সাথে কথা দিয়েছি আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য, আমাকে যে নরমেদ যজ্ঞ করতেই হবে। কি কথা বলতে চাইছো তুমি যজাতি? তুমি নরমেদ যজ্ঞ করতে চাইছো না? তুমি নরমেদ যজ্ঞ করতে পারো না। আরো অনেক যজ্ঞ আছে। তুমি রাজ্য যজ্ঞ করো, তুমি গমেদ যজ্ঞ করো, তুমি ছাঁক মেদ যজ্ঞ করো, তুমি অশ্বমেধ যজ্ঞ করো, তুমি নরমেদ যজ্ঞ করতে পারো না জয়াতি। তুমি নরমেদ যজ্ঞ করতে পারো না। এমন কথা শোনার সাথে সাথে যজাতি বলেছিল, গুরুদেব আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেদ যজ্ঞ করতেই হবে। আমার পিতার আত্মার শান্তি তো আমাকে দিতেই হবে গুরুদেব। আপনি একটিবার পুঁথিখানা খুলে দেখুন, নরমেদ যজ্ঞের কি কি বিধান দেওয়া আছে। আমাকে পাঠ করে শোনান না গুরুদেব। আমার পিতার আত্মার শান্তি তো আমাকে দিতেই হবে গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব আর থাকতে পারল না। বলেছিল যজাতি
তুমি নরমেদ যজ্ঞ করতে চাইছো, নরমেদ যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো। প্রতিখানা হাতে করে তুলে নিয়েছে আর বলছে জজাতি নরমেদ যজ্ঞের প্রথম বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো জজাতি নরমেদ যজ্ঞের প্রথম বিধান। ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মনি চাই করিতে সম্ভাষণ। আরে পট্ট বস্ত্র দিয়া তাহারি করিবে মহারা। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবি বড়। আরে পট্ট বস্ত্র দিয়া তাহারি করিবে মহারা। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবি বড়। স্বর্ণ থালায় স্বর্ণ ঝাড়ি চাই মানে কুয়ঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানে কুয়ঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। আরে ৪২ যোজন যজ্ঞশালা দেবেন নির্মাণ করি। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। আর ৪২ যোজন যজ্ঞশালা দেবেন নির্মাণ করি। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। দান দেবে গো ওরে দান দিবে গো। দান দেবে গো দান দিবে গো। স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি। দান দিবে গো। স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি। দান দিবে গো। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। পারবে যজাতি পিতার আত্মা তো শান্তি দেবে বাবা। ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবে? তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র দান করতে পারবে? বলো কথার উত্তর দাও যজাতি। যজাতি বলেছিল গুরুদেব আমি পারবো, পিতার আত্মার শান্তি দেবার জন্য আমি ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবো। তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র আমি দান করতে পারবো। গুরুদেব নরমের যজ্ঞের দ্বিতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল যজাতি নরমের যজ্ঞের দ্বিতীয় বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো যজাতি নরমের যজ্ঞের দ্বিতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে। পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবে রাশি রাশি। পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবে রাশি রাশি। পঞ্চরত্ন পঞ্চ শস্য হীরজ হে যে 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 রাজু হে রাজু রাজন হে রাজন হে রাজন হে রাজন কর নদমিতে যোগের কর যাজ যাজ
পঞ্চরত্ন পঞ্চশস্য আনবি রাশি রাশি, পঞ্চরত্ন পঞ্চশস্য আনবি রাশি রাশি, অধিকৃত চাই হাজারো কলসি, ওরে পদ্মাবধি গীত চাই হাজারো কলসি, প্রত্যাবধিকৃত চাই হাজারো কলসি, ওরে পদ্মাবধি গীত চাই হাজারো কলসি। পারবে যজাতি পিতার আত্মা তো শান্তি দেবী বাবা এমন প্রত্যাবধিকৃত হাজার হাজার কলসির সঙ্গ করতে পারবে? বলো কথার উত্তর দাও যজাতি। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, প্রত্যাবধিক ঘৃতটা কি আপনারা জানেন? আপনারা তো অনেক রকম ঘৃত কিনেছেন, অনেক রকম ঘৃত দেখেছেন, অনেক রকম ঘৃতের নামও জানেন, কিন্তু প্রত্যাবধিক ঘৃত কোনোদিন নাম শুনেছেন? প্রত্যাবধিক ঘৃতটা কি শুনে যান আজকের হরিবাসরে যারা আছেন। প্রত্যাবধিক ঘৃতটা কি দেখবেন, আপনাদের অনেক বাড়িতে গাপনি গরু আছে, আর ওই গাপনি গরুর যখন একটা ছোট্ট বাছুর হয়, ওই ছোট্ট বাছুর যখন মায়ের স্তনপান করে, ঠিক সেই সময় ছোট্ট বাছুরের মুখে এক ধরনের সাদা গাঁজা তৈরি হয়। দেখেছেন? কিন্তু নামটা জানেন, অনেকে দেখেছেন ছোট্ট বাছুরের মুখে এক ধরনের গাঁজা তৈরি হয়। অমনে গাঁজা দিয়ে এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করতে হবে। বড় কঠিন কাজ বাবা, বড় কঠিন কাজ। তা যজাতি বলেছিল, গুরুদেব আমার পিতার অর্থ ভান্ডারে যা আছে ওই অর্থ দিয়ে আমি এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করব। গুরুদেব নরমের চুক্তির আর কি বিধান দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব দুটি বিধান পাঠ করার পর তৃতীয় বিধানটি আর পাঠ করতে পারছিলেন না। মনে মনে ভাবছিলেন, মনে মনে চিন্তা করছিলেন যে নরমের যজ্ঞে তৃতীয় বিধান তিনি কেমন করে পাঠ করবেন, কিছুতেই পাঠ করতে পারছে না। তখন যজাতি গুরুদেবকে হুঙ্কার দিয়ে উঠেছিলেন, বলেছিলেন, গুরুদেব আমি হলাম এখন ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা, আপনি কোনো সংকোচ না করে নিঃসংকোচে বলুন নরমের যজ্ঞের তৃতীয় বিধান পুঁথিতে কি নাম আছে। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব আর থাকতে পারলেন না, বলেছিল, যজাতি তুমি নরমের যজ্ঞ করতে চাইছো, নরমের যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো যজাতি নরমের যজ্ঞের তৃতীয় বিধান পুঁথিতে কি নাম আছে। অষ্টমী গরিবীর অষ্টম বর্ষে দ্বিজির নন্দন, অষ্টম গরিবী অষ্টম বর্ষে দ্বিজির নন্দন, অষ্টমী গরিবীর অষ্টম বর্ষে দ্বিজির নন্দন, অষ্টম গরিবী অষ্টম বর্ষে দ্বিজির নন্দন, হইবে শ্রীকৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন, ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন, ও সে হইবে শ্রীকৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন, ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন, মুখে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবে, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবে, হরি হরি বলিবে, এইবার সবাই মিলে বলুন, তাই গৌর আনন্দে একবার হরি 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 বল।
হরি মায়ের অষ্টম গর্ভে সন্তান হওয়া চাই, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা চাই। গৌরী বর্ণ হলে চলিবে না, কৃষ্ণবরণ শিশু হতে হবে। সদাই সে মুখে গাইবে কৃষ্ণ নাম, সদাই সে মুখে গাইবে হরি নাম। এমন শিশুকে নিজ হস্তে ঘৃতমর্দন করতে হবে। সর্বঙ্গে ঘৃতমর্দন করার পর ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হবে। নিক্ষেপ করার পর ও যদি জ্বালা, ও যদি যন্ত্রণায় ক্রন্দন করে ওঠে, তাহলে তোমার ওই নরমেতি চক্ষু পূর্ণ হবে না বাবা। এমন কথা শুনতে শুনতে না রাজা যযাতি পাথরের মতো হয়ে গিয়েছিল। কেবল ছলো ছলো নেত্রে গুরুদেবকে বলেছিল, গুরুদেব, একদিকে একটা নিষ্পাপ শিশুর জীবন, অন্যদিকে আমার পিতার আত্মার শান্তি। আমি কোন দিকে যাব বলুন? আমি যে আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমের চক্ষু করতেই হবে। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল, যযাতি তুমি কাঁদছো, তুমি কেঁদো না। এর জন্য তোমাকে একটা গহিত কর্ম অবলম্বন করতে হবে। বলছে গুরুদেব, গহিত কর্মটাই কি? বলছে গহিত কর্মটা হলো কোন ধার্মিক ব্যক্তি যদি অপর এই নরক যন্ত্রণা মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য কোন গহিত কর্ম অবলম্বন করে থাকে, তাতে তার কোনো পাপ হয় না বাবা। তাই তুমি একটা গহিত কর্ম অবলম্বন করো। বলছে গুরুদেব, গহিত কর্মটাই কি? বলছে গহিত কর্মটা শুনতে চাইছো? তাহলে শোনো যযাতি, গহিত কর্মটাই কি? আজ মনি মুকিতা হীরা সোনা রূপ সোনা পুণ্য করি করে রথে। আজি মনি মুক্তা হীরা সোনার পাছরা বন করে হরি রাধে। আজ মনি মুকিতা হীরা সোনা রূপ সোনা পুণ্য করি হরি রথে। আজি মনি মুক্তা হীরা সোনা রূপ সোনা পুণ্য করে করি রাধে। এক শিশুর লাগিয়া দাঁড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া দাঁড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, পথে পথে রাত ঘোড়াইবে, পথে পথে রাত ঘোড়াইবে, পথে রাত ঘোড়াইবে, পথে পথে রাত ঘোড়াইবে। বহুতি শিশুর শনে, পথে পথে রাত ঘোড়াইবে, বহুতি শিশুর শনে, পথে পথে রাত ঘোড়াইবে। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে। বাবা তুমি একটা কাজ করো, তুমি গৃহেতে ফিরে যাও আর সারথীকে গিয়ে বলো মনি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিতে। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে পাঠিয়ে দিও।
ওই সারথীর প্রথম কাজ কি হবে জানো? ওই সারথীর প্রথম কাজ হবে 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান, কৃষ্ণবরণ শিশু, 8 বছর বয়স, এমন শিশুকে ক্রয় করা। এমন কথা শোনার সাথে সাথে না যযাতি আর থাকতে পারল না। পিতার আত্মার শান্তি দেবার জন্য গুরুদেবীর আশীর্বাদ মাথায় নিয়ে নিজ গৃহেতে ফিরে এসেছিল। নিজ গৃহেতে ফিরে এসে সারথীকে ডাকছিল, সারথী কোথায় তুমি? সারথী কোথায়? আমি তোমাকে তো দেখতে পাচ্ছি না। সারথী ওই তো বসে আছে। সারথী বসে আছে। বসে বসে সারথী এখনই তুমি মণি মুক্তা হীরা দিয়ে রস সাজিয়ে নাও। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটি তুমি সাথে করে নাও। আর তোমার প্রথম কাজ কি হবে জানো? তোমার প্রথম কাজ হবে 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান, কৃষ্ণবরণ শিশু, 8 বছর বয়স, এমন শিশুকে ক্রয় করা। এমন কথা বলার সাথে সাথে সুমন্ত সারথী আর দেরি করল না। রাজার আদেশ পালন করার জন্য কি করেছিল? মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিয়েছিল। অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে নিয়েছিল। কার নাম করতে করতে রথ নিয়ে চলেছে? শ্রীহরি নাম করতে করতে রথ নিয়ে চলেছে। আর শ্রীহরি হরি বলি শুভযাত্রা হইল। আছি হরি বলি শুভযাত্রা হইল। হরি বলি শুভযাত্রা হইল। আছি শ্রী হরি বলি শুভযাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন, হৃদয় গৌরী বিমানন্দ একেবার হরি 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 মা হরি বল। হরি বল। হরি গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, শ্রীহরি নাম করতে করতে সুমন্ত সারথী কোথায় পৌঁছেছেন বলুন তো? পূর্ব ভারতে। আপনারা কেউ পূর্ব ভারতে গিয়েছেন? পূর্ব ভারতে যারা গিয়েছেন দেখবেন সেখানে আছে পাহাড়, পর্বত আর গুহা। গুহার মধ্যে কারা? মনির ঋষিরা কি করছিলেন? ঠিক সেই সময় স্তব স্তুতি করছিলেন। মনি ঋষিরা স্তব স্তুতি করছে। আর ঠিক সেই সময় সুমন্ত সারথী কি করেছিলেন? রথ নিয়ে পূর্ব ভারতে গিয়ে রথের উপরে দাঁড়িয়ে একটা শঙ্খর ধ্বনি করেছিল। এইবার মায়েরা যদি শঙ্খ থাকে একটা শঙ্খর ধ্বনি করুন। শঙ্খ এনেছেন? শঙ্খ সব বাড়ি না? হ্যাঁ হ্যাঁ শঙ্খ এনেছে, এই দেখুন। এইবার মায়েরা আপনার যদি শঙ্খ না আসেন একটা দেখি জোরসে উলুধ্বনি করুন তো দেখি। সবাই উলুধ্বনি করুন। না এবারে সব বসে আছে, চুপচাপ বসে শুনে। যদি আপনারা আজকের উলুধ্বনি করবেন, যারা যারা উলুধ্বনি করবেন জোরসে উলুধ্বনি। কেন বলুন তো? এই উলুধ্বনি শঙ্খধ্বনি যতদূর যাবে আপনাদের গ্রামের ততদূর পর্যন্ত কল্যাণ হবে। তাই মায়েরা উলুধ্বনি জোরসে, শঙ্খধ্বনি। আর এইবার দাদা ভাই দিদি ভাই সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দ একবার হরি হরি বল। হরি বল। সুমন্ত সারথিয়া ওরে শঙ্খ ধ্বনি করি হরি ঋষির জগৎ ওরে ধৈয়া চলিল। সুমন্ত সারথী রথের উপর থেকে শঙ্খধ্বনি করেছিল। শঙ্খধ্বনি করার সাথে সাথে পূর্ব ভারতে যত মনি ঋষি ছিল একের পর এক রথের চারিদিকে বেষ্টন করে ফেলেছিল। বেষ্টন কথার অর্থটা কি আপনারা জানেন? বেষ্টন কথার অর্থটা কি? ঘিরে ফেলেছিল, ঘিরে ফেলেছিল। সুমন্ত সারথী রথ যখন ঘিরে ফেলেছিল না, সুমন্ত সারথী তখন কি করেছিল? নির্ভয়ে করজোড়ে
মুনিদেরকে ঋষিদেরকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছেন, ওই মুনিগণ, ওই ঋষিগণ, আপনাদের সবাই নিমন্ত্রণ রাজা যযাতির যজ্ঞের আহুতি দেবার জন্য। এমনই করে ৮০ লক্ষ মুনিকে নিমন্ত্রণ করেছিলেন সুমন্ত সারথী। তার প্রথম কাজটি সমাপ্ত। দ্বিতীয় কাজটি ব্রাহ্মণ সন্তান, খ্রিস্টবরণ শিশু, ৮ বৎসর বয়স, এমন শিশুকে তাকে ক্রয় করতে হবে। তাই সুমন্ত সারথী দেরি না করে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত পেল না ব্রাহ্মণ সন্তানকে, রথ নিয়ে চলেছে উত্তর ভারত, পেল না ব্রাহ্মণ সন্তানকে, রথ নিয়ে চলেছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে যদি কেউ যান, দেখবেন দক্ষিণ ভারতে আছে চারিদিকে সাগর আর সাগর, চারিদিকে জলাময়, জলে ঢেউ আসছে, ছড়ার শব্দ। আর সেই দক্ষিণ ভারতে যারা গিয়েছেন জানেন, কলিঙ্গ নামে একটা দেশ আছে। ওই কলিঙ্গ দেশে যাবার জন্য এক সময় একটা মেঠো পথ ছিল, আর সেই মেঠো পথ ধরে সুমন্ত সারথী আবার রথ নিয়ে চলেছে। তার নাম করতে করতে চলেছে, শ্রীহরি নাম করতে করতে চলেছে। আর শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন, তাই গৌর প্রেমানন্দ একেবার হরি 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 বল, হরি বল, হরি নাম করতে করতে সুমন্ত সারথী রথ নিয়ে কলিঙ্গ দেশের মধ্যে পৌঁছেছিল। কলিঙ্গ দেশের মধ্যে যেই মাত্র পৌঁছেছিল না, ঠিক সেই সময় একটা দরিদ্র ব্রাহ্মণ আসছিল। গরিব ব্রাহ্মণ, অসহায় ব্রাহ্মণ, ঠাকুর মশাই। তার ৮টি সন্তান ছিল। মাগো, ৮টি সন্তান না, 3 দিন কিছু খেতে পায়নি। ৮টি সন্তান 3 দিন যখন খেতে পায়নি না, তারা না খেতে পেয়ে অঝোর নয়নে কাঁদছিল। নয়নের জলে তাদের বুকটি ভেসেও যাচ্ছিল। ৮টি সন্তান কাঁদছে। ঠাকুর মশাই ৮টি সন্তানকে দেখে আর থাকতে পারলেন না। ৮টি সন্তানকে দেখে না ঠাকুর মশাই ৮টি সন্তানের মুখে কিছু আহার তুলে দেবার জন্য ভিক্ষা করতে বের হয়েছিল। ভিক্ষা করতে করতে ঠাকুর মশাই ওই সারথের কাছে সে দাঁড়িয়েছিল। সারথের কাছে দাঁড়িয়ে বলছে, বাবু, ও বাবু, আমাকে একটা পয়সা দেবেন বাবু? আমি যে বড় গরিব বাবু, আমি যে বড় অসহায়। জানেন বাবু, আমার না ৮টি সন্তান আছে গো। ৮টি সন্তান কাঁদছে। ৮টি সন্তানের মুখে কিছু আহার তুলে দেবার জন্য একটা পয়সা ভিক্ষা দেবেন বাবু? ও বাবু, দেবেন? আমি যে বড় গরিব বাবু, আমার ৮টি সন্তান অঝোর নয়নে কাঁদছে। ঠাকুর মশাই যখন সারথীর কাছে দাঁড়িয়ে না একটা পয়সা ভিক্ষা চাইছিল, সারথী তখন বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি যে বলছেন আপনার ৮টি সন্তান আছে, তাই না? তা আপনার ওই অষ্টম গর্ভের সন্তানটি দেখতে কেমন বলুন তো? ও, আমার কুশধ্বজের কথা বলছো না? আমার কুশধ্বজ দেখতে কেমন শুনবে? যেমনি তা কালা বড়, তেমনি তার গড়া, যেমনি কার
কালা বরণ তেমনি তার গড়ে যেমনি তার কালা বরণ তেমনি তার গড়া যেমনি তার কালা বরণ তেমনি তার গড়ে কালোর মাঝে আবার কালোর মাঝে আবার কালোর মাঝে ওই নাই আলো ঝলা মজাই সবার মা আবার কালোর মাঝে আবার কালোর মাঝে কালোর মাঝে কালোর মাঝে ওই নয়লো ঝলে হরি বল হরি বল ওরে মজায় সবার মা ও তার রূপ গুণে নাই তুলনা ও তার বগুনে নাই তুলনা রূপ গুণে নাই তুলনা ও তার বগুনে নাই তুলনা পুত্র যেন আনন্দ হয় না ও তার বগুনে নাই তুলনা পুত্র যেন আনন্দ হয় না ও তার বগুনে নাই তুলনা ওর জন্য যত ভাবনা তার গুণে নাই তুলনা ওর জন্য যত ভাবনা ও তার গুণে নাই তুলনা হরি 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 বলে ও তার গুণে নাই তুলনা হরি 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 বলে ভাই গুণে নাই তুলনা হরি গৌরী মালম দেখিবার হরি 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 ও তার গুণে নাই তুলনা ঠাকুর মশাই আপনি আপনার কুশধ্বজকে অজ্ঞানী বলছেন কেন? ওর কোনো জ্ঞান নেই বলছেন কেন? ও তো আমার অবাধ্য সন্তান। আমি যখন ওকে কিছু কথা বলি ও তখন আমার কথা না শুনে ও মুখে কি বলে জানো? মুখে কি কথা বলে ঠাকুর মশাই শুনবে আমার কুশধ্বজ কি কথা বলে? মুখে হরি হরি বলে সে হরি হরি বলেছে হরি হরি বলিসি হরি হরি বলেছে বাহু তুলি নাচিয়া হরি হরি বলেছে বাহু তুলি নাচিয়া হরি হরি বলেছে সবাই মিলে বলুন তাই গৌর বিমানম দেখবার হরি 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 বল। হরি 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 আমি যখন ওকে কিছু কথা বলি ও তখন আমার কথা মোটেই শোনে না। ও তো আমার অবাধ্য সন্তান। এমন কথা বলার সাথে সাথে না সারথি মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের নন্দ। দুটি কথা মেলে গিয়েছে, ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু। আর একটা কথা আমাকে জানতে হবে, বলেছিল ঠাকুর মশাই, ঠাকুর মশাই আপনার কাছে আর একটা কথা আমি জানতে চাইছি। বলছে বলো কি কথা? বলছি ঠাকুর মশাই আপনার ওই কুশধ্বজির বয়সটা কত হয়েছে বলতে পারবেন? ও আমার কুশধ্বজির বয়সটা না সবে মাত্র 8 বৎসরই পড়েছে। যেমনি মাত্র পড়েছে 8 বৎসর, সারথি তখন মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল অষ্টম গর্ভের অষ্টম মাসের তেজের নন্দন
সবই তো মিলে গেল। ব্রাহ্মণ সন্তান, কৃষ্ণবরণ শিশু, 8 বৎসর বয়স, এমন শিশুকে তো আমাকে ক্রয় করতে হবে। তাই বলেছিল ঠাকুর মশাই, আমি আপনাকে একটা পয়সা দেব না, আমি আপনাকে কি দেব জানেন? মণি দেব, মুক্তা দেব, হীরা দেব, এমনকি অর্ধেক রাজত্বের রাজা করে দেব। আর বিনিময়ে আপনি আপনার এই অবাধ্য সন্তান কুশধ্বজকে চিরতরের জন্য আমারই হাতে তুলে দেবেন, রাজা যজাতির যজ্ঞের আহুতি দেবার জন্য। এমন কথা শোনার সাথে সাথে না ঠাকুর মশাই অঝরে নয়নে কাঁদছিল। নয়নের জলে ঠাকুর মশাইয়ের বুকটি ভেসে যাচ্ছিল। বলেছিল, সারথি, একই কথা তুমি আজ আমাকে শোনালে গো। আমার কুশধ্বজকে আমি বিক্রয় করে দেব। ওকে বিক্রয় করে আমি কি পাবো বললে? মণি পাবো, মুক্তা পাবো, হীরা পাবো, আর কি যেন বললেন না? অর্ধেক রাজত্বে রাজা হয়ে যাব। তাহলে আজ আমার কি আনন্দ বলো। আমার কুশধ্বজকে বিক্রয় করে দিয়ে আমি হব অর্ধেক রাজত্বের রাজা। আজ আমার কি আনন্দ গো, আজ আমার কি আনন্দ গো, আমার কি আনন্দ। আমার কুশধ্বজকে আমি বিক্রয় করে দেব। ও তো আমার কথা মোটেই শোনে না, ও তো আমার অবাধ্য সন্তান, আমি ওকে বিক্রয় করে দেব। ও তো আমার কথা মোটেই শোনে না। তাই বলেছিল, সারথি এসো, আমারই সাথে এসো, আমার কুশধ্বজকে চিরতরের জন্য আমি তোমারই হাতে তুলে দেব। তাই সারথিকে সাথে করে নিয়ে ঠাকুর মশাই নিজ গৃহের দিকে চলেছে। আর বলছে, সারথি আজ শুনি দ্বিজবন কহিন তো পর, যাচ্ছি সারো হিরোশনে। আজি শুনি দ্বিজবন কহে নটবর, রাজসার তিরসনে। শুনি দ্বিজবন কহি না তো পর, রাজসার হিরোশনে। আজি শুনি দ্বিজবন কহে নটবর, রাজসার তিরসনে। আমি মণি মুক্তা লাভ দুঃখ ঘুচাইব, মণি মুক্তা লাভ দুঃখ ঘুচাইব, মণি মুক্তা লাভ শুনো শুনো ওহে সারথি, শুনো শুনো ওহে সারথি, আমি মনে মতলব দুঃখ গুছাইব, দিয়া মরু সন্তানে, দিয়া মরু সন্তানে। ওই না দিয়া মরো সন্তানে, দিয়া মরো সন্তানে। ওই না দিয়া মরু সন্তানে, দিয়া মরু সন্তানে। ওই না দিয়া মরো সন্তানে, দিয়া মরো সন্তানে। কুশধ্বজে দিয়া দিব, আমার কুশধ্বজে দিয়া দিব, কুশধ্বজে
দিয়া দিব ওরে কুশধ্বজে দিয়া দিব কহুতি শিশুর সনে ওরে কুশধ্বজে দিয়া দিব কহুতি শিশুর সনে কুশধ্বজে দিয়া দিব আমার সন্তানে আমার শানে তানে দিয়া মর সন্তানে দিয়া মর সনে তনে কই না দিয়া মর সন্তানে দিয়া মর সনে তনে আমার কুশধ্বজকে আমি চিরতরের জন্য আমি তোমারই হাতে তুলে দেব। এসো এসো সারথি, এসো সারথিকে সাথে করে নিয়ে না ঠাকুর মশাই নিজ গৃহের দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। আর ততক্ষণে কুশধ্বজ কোথায় গিয়েছে মা গো? ততক্ষণে কুশধ্বজ কোথায় গিয়েছে বাবা? ততক্ষণে কুশধ্বজ পাঠশালাতে গিয়েছিল। গুরু মশাই সেই দিন কুশধ্বজকে লিখতে বলেছিল, গুরু মশাই কুশধ্বজকে সেই দিন পড়তে বলেছিল। কুশধ্বজ কিছুতেই পড়ছিল না। বন্ধু বান্ধব সখারা ডেকে ডেকে বলেছিল, কুশধ্বজ তুই আজকে লিখছিস না কেন? তুই আজকে পড়ছিস না কেন? তুই তো ক্লাসে সেরা ছাত্র রে, তুই আজকে লিখছিস না কেন বলতো? বলছে, জানিস আমি না গতকাল একটা স্বপ্ন দেখেছি রে। আর ওই স্বপ্নের কথা যখন আমার মনে পড়ে না, তখন আমার এই অন্তরটা কি হয় জানি? আমার এই অন্তরটা কেঁদে ওঠে রে, আমার এই অন্তরটা কেঁদে ওঠে। বলছে, কি স্বপ্ন দেখেছিস রে কুশধ্বজ? যার জন্য তোর আজকের এত ভাবান্তর, যার জন্য তোর আজকের এত চিন্তা। বলছে, শুনবি আমার স্বপ্নের কথা? তাহলে তোরা সবাই শোন আমার স্বপ্নের কথা। আমি দেখি যে স্বপ্নে ওরে কহি তব স্থানে আমি কহিতেছি করো পুটে যেন নিশা কালে আমার হৃদয় কোমলে আমার প্রাণ যেন, আমার প্রাণ যেন কেঁদে ওঠে। হরি সখা রে, হরি সখা রে, আমার স্বপ্নের কথা তোরা সবাই শুনছিস না? কিন্তু আমি যেমন করে আজ কাঁদছি, তোরা তো কেউ কাঁদছিস না। তোরা কাঁদবি, আমার স্বপ্নের কথা শুনলে তোরা কাঁদবি।
তোরা থাকতে পারবি না, তোরা সবাই শোন আমার স্বপ্নের কথা। ওরে জালিয়া হুতাশ, ওরে করিছে দাহ, যজ্ঞে আসি মুনি ঋষি, অগ্নি কুণ্ডে পড়ি আমি যাই গড়ি। ওই তুলিয়া লইয়া রথে, রে সখ 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 রে সখ রে। 8 বৎসরের কুশোত্থ অঝোর নয়নে কাঁদছিল, নয়নের জলে তার মুক্তি ভেসে যাচ্ছে। আর ততক্ষণে গুরুমশাই বলেছিল, কুসুমধ্বজ এই স্বপ্ন সত্যি হতে পারি না, এই স্বপ্ন মিথ্যা। পরমেশ্বর তোকে একদিন না একদিন মঙ্গল করবে, তুই হবি একদিন ধার্মিক। 8 বৎসরে কুশোত্থজ ধীরে ধীরে গুরুমশাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গুরুমশাইকে দাঁড়িয়ে বলেছিল, গুরুমশাই আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ আমায় লিখতে মোটেই ভালো লাগছে না, আমাকে ছুটি দিয়ে দে। জানেন গুরুমশাই, আমার মাকে যে দেখতে বড় ইচ্ছা করছে। আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মাকে আমি একটিবার দেখতে চাই। আমাকে ছুটি দিয়ে দিন না গুরুমশাই, আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ আমার লিখতে মোটেই ভালো লাগছে না, আমাকে ছুটি দিয়ে দিন গুরুমশাই। গুরুমশাই বলেছিল, কুশোধ্বজ আজ যখন তোমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ যখন তোমার লিখতে মোটেই ভালো লাগছে না, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। 8 বৎসরে কুশোধ্বজ পাঠশালা থেকে ছুটি পাবার পর বন্ধু বান্ধব সখাদেরকে ডেকে ডেকে বলেছিল, ওরে আমার বন্ধু বান্ধবের দল, ওরে আমার সখার দল, আমি তোদের কাছ থেকে চলেই যাচ্ছি। বিদায় নেওয়ার আগে আজ আমি তোদেরকে একটা কথা বলে যাই রে। ওরে আজ আমি বেঁচে আছি, তাই তোদের সবাইয়ের সাথে আজ আমায় দেখা হচ্ছে রে। আর আগামীকালই যদি আমি বেঁচে না থাকি, তাহলে কি তোদের সাথে আর আমায় দেখা হবে বল? আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না রে, আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না, আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না। এই বলে কুশোধ্বজ না পাঠশালা থেকে ধীরে ধীরে বের হতে চলেছে। আর ততক্ষণে কুশোধ্বজের পিতা কুশোধ্বজকে ডাকতে ডাকতে আসছে। কুশোধ্বজ, ওরে ফিরিয়া, কোথায় কুশোধ্বজ? আয় বাবা। ওরে ফিরে, কোথায় কুশোধ্বজ? ফিরে আয়, তুই আমার কাছে ফিরে
নাই বাবা, আমি নাই। ওরে কুশধ্বজ তুই একবার পিতা বলে আমার কোলে ফিরে কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছে ঠাকুর মশাই, আর কুশধ্বজ কণ্ঠেতে শুনতে পেয়ে মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, আমার পিতা তো আমাকে এমন করে কোনোদিন ডাকতে ডাকতে আসেনি, আজ আমাকে এমন করে ডাকতে ডাকতে আসছে কেন? নিশ্চয়ই আমায় নিয়ে কোনো ঘটনা ঘটেছে, তা না হলে আমার পিতা কেন আমাকে এমন করে ডাকতে ডাকতে আসছে? 8 বৎসরে কুশধ্বজ পাঠশালা থেকে ধীরে ধীরে গৃহের দিকে ফিরে আসছিল, আর ততক্ষণে কুশধ্বজের পিতা কুশধ্বজকে দেখতে পেয়ে বলেছিল, আয় বাবা, শেষবারের মতো আমি তোকে কোলে করে তুলে নিয়ে চুম্বন করি রে। কুসুমকে ঠাকুর মশাই কোলে করে তুলে নিয়ে চুম্বন করছিল। আর 8 বৎসরে কুশধ্বজ ততক্ষণে পিতার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়েছিল। নিচে নেমে দাঁড়িয়ে পিতাকে বলেছিল, পিতা, পিতা গো, আমাকে তুমি আজ এমন করে কোলে করে তুলে নিলে কেন? আমায় তো তুমি তো এমন করে কোনোদিন কোলে করে তুলে দাওনি, হায় তুই এমন করে চুম্বন কোনোদিন খাওনি। আজ আমায় নিয়ে কি ঘটনা ঘটেছে বলো না, বলো না, বলো না পিতা। বলেছিল কুশধ্বজ, আমি তোকে বিক্রয় করে দিয়েছি। পিতা, আমাকে তুমি বিক্রয় করে দিতে পারলে পিতা গো? তাই 8 বৎসরে কুশধ্বজকে কোলে করে তুলে নিয়ে নিজ গৃহেতে ফিরে এসেছিল। আর তৎক্ষণাৎ 8 বৎসরের কুশধ্বজকে সারথি রথে করে তুলে নিয়ে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে পৌঁছে গিয়েছিল। 8 বৎসরে কুশধ্বজকে কোলে করে তুলে নিয়ে যখন সারথি চলেছিল রথে করে নিয়ে, আর রথে করে তুলে নিয়ে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে যখন পৌঁছে গিয়েছিল, তৎক্ষণাৎ 8 বৎসরে কুশধ্বজকে কি করেছিল? যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, 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 যজ্ঞ মাঝে কুশধ্বজ হরি বলিছে বদনে, যজ্ঞ মাঝে কুশধ্বজ হরি বলিছেন বদনে, যজ্ঞ মাঝে কুশধ্বজ হরি বলিছে বদনে, যজ্ঞ মাঝে কুশধ্বজ হরি বলিছেন বদনে, হরি হরি বলিছি, হরি হরি বলেছে, হরি হরি বলিছি, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলেছে। সবাই মিলে বলুন তাই গৌরী প্রেমানন্দ একেবারে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। 8 বৎসর কুশধ্বজকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আর সে বাহু তুলে কৃষ্ণ নাম করেছিল, হরি নাম করেছিল। সাথে সাথে অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী একত্রিত হয়ে 8 বৎসর কুশধ্বজকে অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে নিয়ে চলে গিয়েছিল। কেন না নাম গাইছিল বলে, তাই নামি নামের মিলন হবে, নামি নামের মিলন হবে, নামের মিলন হবে, নামি নামের মিলন হবে, হরি হরি বলিবে সবে, নামি নামের মিলন হবে, হরি হরি বলিবে সবে, নামি নামের মিলন হবে। হরি বলে সবে।